শুক্লাস হোমলি ভাইব কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আমার বাগানেরই কলার মোচা দিয়ে কোপ্তা বানিয়ে দেখাবো। চলুন দেখি কি করে রান্নাটা করা যায়। এই যে আমার কলার মোচাটা, এবার আমি এই মোচাটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে একটু ভাপিয়ে নেব। আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে মোচাটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নেব আর ধুয়ে নেব এবং সেদ্ধ করে দেব। এই মোচাটাকে ছাড়ানোর সময় হাতগুলো কালো কালো হয়ে যায়। আমার কাছে এগুলো যদিও কিছুই মনে হয় না, কারণ ঠিকঠাক ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যায়। ঠিক টাটকা মোচা তো, দেখো জল জল জমে রয়েছে, দেখো গায়ে কীভাবে ছাড়াচ্ছি দেখো। দুটো দুটো একসাথে এইভাবে টেনে ধরে ফেলে দিতে হয়। দেখো এই যে চলে এলো, এবার এই দুটোকে এই যে একসাথে ধরে ফেলে দাও। এই দেখো এইভাবে এরকম করে পুরো সবকটা কলারই ফেলে দিতে হয়, নইলে তেতো হয়ে যায় খেতে। আর ওই প্লাস্টিক টাইপের এটা পেটে হজম হয় না, আর রান্নাটাও খুব সুস্বাদু হয় এগুলো ফেলে দিলে। এইভাবে মোচা বাছতে হয়। আমার মোচাটা সম্পূর্ণ বাছা হয়ে গেছে, এবার টুকরো টুকরো করে কেটে জল দিয়ে ধুয়ে সেদ্ধ করে নেব। আমি কিন্তু কেটে কেটে লেট করবো না, সঙ্গে সঙ্গেই দেখো একদম একদম কুচি কুচি করে কেটে এই যে জলের মধ্যে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দেবো, নইলে কালো কালো হয়ে যাবে। দেখো একদম কুচি 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 করে কেটে নিচ্ছি, আর এই যে জলে দিয়ে দিচ্ছি সঙ্গে। মোচা ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিলে হবে কি, কোনো দিন তুমি সে যে মোচা যেভাবেই রান্না করো একদম কালো হবে না, আর খেতেও অসাধারণ হবে, তিতা ভাবটা কেটে যাবে। সবাই মোচা রান্না করলে ঠিক এইভাবেই এই পদ্ধতিতে করবে, দেখবে আশা করি খুব টেস্টি হবে, ভালো হবে। এই দেখো প্রথমেই মোচাটা ভালো করে কেটে ধুয়ে এখানে নিয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি, আর আলু দুটো ছোটো ছোটো সাইজের আলু নিয়েছি বাইন্ডিংয়ের জন্য। এবার এখানে লাগবে হচ্ছে নুন, হলুদ, তেল আর গরম মশলা গোটা, মানে এটা বেটে নেব, লবঙ্গ, এলাচ, দারচিনি। আর এখানে মশলা করব যেটা, সেটা হচ্ছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা। আর এই টমেটোটা পেস্ট করে নেব, কষানোর সময় দেব। আর ফোড়নে দেব হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, এক টুকরো দারচিনি আর একটু জিরে। এই কটা কাজু আমি মিক্সিতে বেটে একটু জল দিয়ে পাতলা করে বেটে কোপ্তাতে দেব। ঘি, বাটা গরম মশলাটা নামানোর সময় দেব। গ্যাসটা ধরিয়ে জল দিয়ে দিলাম, জলের মধ্যে আলু মোচাটা ছেড়ে দেবো সেদ্ধ করার জন্য, আর সঙ্গে একটু নুন হলুদ দিয়ে দেবো। একসাথে দিয়ে দিলাম। সব কিছু দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, যেন কালো না হয় তার জন্য, আর দিয়ে দেবো সামান্য লবণ। এবার 10 মিনিট সেদ্ধ হতে হতে আমি মশলাটা করে নেব। ওদিকে মোচাটা সেদ্ধ হতে হতে আমি এই মশলাটা আর এই মশলাটা রেডি করে নেব, এই শিলপাটাই করবো। সব একসঙ্গে বেটে নিচ্ছি। একসাথে সব বেটে নেব। শিল্পাটাতেই আমি টমেটোটা বেটে নেব একসাথে, একদম সব কিছু একসাথে বেটে তুলে নিচ্ছি। সব বাটা কমপ্লিট, এটা তো ফোড়নে দেবো। দেখো সব রেডি, এবার জল ঝারিয়ে নেব। এবার কোপ্তার জন্য আমি এই সবটা দিয়ে সেদ্ধ করা মোচাটা নিয়ে নিলাম, মোচা আলু সবটা রেডি করে নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, একটু নুন,
সেদ্ধ মোচার মধ্যে আমি নুন হলুদ দিয়েছি। এবার দেবো একটু আদা কুচনো, একটু কাঁচা লঙ্কা কুচনো দিয়ে চটকে কোপ্তাটাকে তো রেডি করব। বাইন্ডিংয়ের জন্য যেটা আমার দিতে হবে সেটা হচ্ছে, যেটা আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমার কিছুটা চালের গুঁড়ো। এখানে ময়দা দিয়েও করে, বেসন দিয়েও করে, তবে আমি চালের গুঁড়োটা দিয়ে টেস্টটা বেশি হয়। 1 চামচ বাটা মশলা কোপ্তাটাতে অ্যাড করব, তাহলে টেস্টটা ভালো হয়। অন্য একটু গরম মশলার অ্যাড করব কোপ্তার মধ্যে। যেহেতু সম্পূর্ণ পিওর ভেজ, তাই আমি একটু ঘিও অ্যাড করে দেবো কোপ্তাটার মধ্যে, তাহলে সুন্দর সেন্ট হয়। আমার কোপ্তাগুলো রেডি, এবার ভেজে নেওয়ার পালা। কিসে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে তুলে দিতে। এইভাবে আমি সবকটা ভেজে নেব। এই কোপ্তা ভাজা এই তেলটার মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দেখো জিরে, এলাচ, লবঙ্গ, এটা পুরোটাই দিয়ে দেবো। তবে বেশি লাল করব না, খুব বেশি লাল না করে এর মধ্যে দিয়ে দেবো সম্পূর্ণ বেটে রাখা মশলাগুলো, সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো আন্দাজ মতো নুন, বেশ করে কষিয়ে নেব। মশলা কষানোর মধ্যেই আমি 1 চামচ চিনি দিয়ে দেবো স্বাদ বাড়ানোর জন্য। চাইলে চিনিটা স্কিপ করতে পারো। দিয়ে দিচ্ছি একটু কাজু বাটা। এই দেখো মশলা কষানোর পরে মশলা ধোয়া জল ঝোল হিসেবে দিয়ে দিলাম, গরম করে দিয়েছি। ঝোলটা একটু বেশি দিতে হবে, কারণ কোপ্তাটা দেওয়ার পরে ঝোল ফুটবে, তারপরে আবার কোপ্তাটা দেওয়ার পরে ঝোলটা টেনে নেবে, ওই জন্য একটু বেশি দিলাম। দিয়ে দিয়েছি, এবার ফুটার জন্য কিছুক্ষণ ঢেকে দেবো। ঝোল ফুটে গেছে, হালকা হিটে বসিয়ে রেখেছি, এটা ফুটে গেছে। এবার আমি কোপ্তাগুলোকে ছেড়ে দেবো সুন্দর করে, একে 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 সুন্দর করে ছেড়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো। আবার কোপ্তা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফুটানো হবে না, ফুটানো যাবে না, কারণ কোপ্তার ভিতরে এমনিতেই সব তাতে একটু ঝোল হয়েছে বেশি, তো এবার সবটা টেনে নেবে, টেনে নিয়ে ঠিক পরিমাণ মতো গা মাখা হয়ে যাবে। এই দেখো ঝোল কতটা টেনে নিয়েছে, দেখেছো? এবার এটাকে হয়ে যাবে, হয়ে গেছে। আমি এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব। দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা, 1 চামচের একটু কম, যেহেতু আমার পরিমাণে তরকারিটা কম, তো তাই অবশ্যই সব কমই দিলাম। লিখে করবেন, তাহলে সুন্দর হবে। কড়াই থেকে নামিয়ে নেব। ঠিক আছে, এই দেখো এবার নামিয়ে নিচ্ছি। দেখলে কি সুন্দর গামাখা কোপ্তাটা হয়েছে, মোচার কোপ্তা অসাধারণ লাগবে খেতে। একবার বানিয়ে দেখো, আর পিওর ভেজ, মানে সবাই খেতে পারবে, সবাই। যারা আমিষ পছন্দ করে তারাও, তাদেরও ভালো লাগবে, আর যারা পিওর নিরামিষ খায় তাদের তো কথাই নেই। আজকের রেসিপি ছিল